আমাদের শাহওয়াত জৈবিক চাহিদা এগুলি পরিহার করা এটা সহজ ব্যাপার নয়। অন্যান্য জাতি ধর্মে তাদের সিয়ামের বিধান ভিন্ন ছিল। কারো সময় ছিল কথা বলা যাবে না, শুধু খাপানাহার সবই চলবে, কথা বলা যাবে না। মরিয়ম আলাইহিস সালামকে বললেন না যে তোমার নিদর্শন হলো যে তুমি কথা বলবে না, শুধু ইশারা ব্যতীত কথা বলছে না। আমাদের সিয়াম হচ্ছে যে আমরা পানাহার আর আমাদের জৈবিক চাহিদা যাবতীয় হারাম এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখবো সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এর নাম হচ্ছে সিয়াম। তাহলে রোজার অর্থ কিন্তু তা নয়। রোজা মানে হচ্ছে বিরত থাকা, উপবাস থাকা, না খেয়ে থাকা। আর সিয়াম অর্থ হলো বিরত থাকা, পার্থক্য আছে। সুতরাং আমরা সিয়াম পালন করি কষ্ট করে, কিন্তু আমাদের কার সিয়াম কবুল হলো আর কারটা কবুল হলো না বোঝার কোনো উপায় আছে? বুঝতে পারবো আমরা? কি করে বোঝা যাবে? হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না জাযাউল হাসানাতে ইন্না মিন জাযাইল হাসানাতে আল হাসানাতু বা'দাহা ওয়া মিন উকুবাতিন সাইয়্যাতুন বা'দাহা ফাইজা আহাব্বাল্লাহু আবদান ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন। ভালো কাজের পুরস্কার হচ্ছে আরও ভালো কাজ করতে পারা, আর খারাপ কাজের শাস্তি হচ্ছে খারাপের পরে আরও খারাপ করা। সুতরাং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি সৎ আমল করার মতো তৌফিক দান করেন। বোঝা গেছে? তাহলে রমজান মাস পরে যে একেবারে আসক্ত হয়ে পড়লো, মাদকাসক্ত হয়ে পড়লো, রমজান শেষ হয়ে গেছে আবার আগের মতো হয়ে গেছে। রমজানে সালাত আদায় করতো, রমজানের পরে সালাত ছেড়ে দিয়ে আগের মতো হয়ে গেছে। রমজান মাসে ভালো কাজ করতো, আর রমজান মাস চলে গেল, তখন আবার সে আগের মতো হয়ে গেল। তাহলে কি বোঝা যাবে? কবুল হয়নি, তাই না? সিয়াম কবুল হয়নি। আর যদি বোঝা যায় যে না, রমজান মাসে 1 মাস সিয়াম পালনের মাধ্যমে সে তার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারছে, শক্তি অর্জন করেছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, সে আল্লাহকে ভয় করে আগে সালাতে কোনো সময় জামাত আদায় করতে, কোনো সময় করতে পারতো না, কিন্তু এখন সে আগে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করে, তাই না? আগে নানা ধরনের কাজে সে লিপ্ত থাকতো, এখন যেগুলি অন্যায় কাজ সেগুলিতে সে দূরে থাকে। তাহলে বোঝা যাবে না ওর ইবাদত কবুল হয়েছে, তাই না? আজকে আমাদের দেশে বহু মানুষ দেখেন, আপনাদের দেশে কেবল এই এলাকায় বহু মানুষ সচ্ছল আছে, বিভিন্নভাবে তারা সচ্ছল। এই সচ্ছল মানুষগুলি 1 বার 2 বার 5 বার হজ করে, কিন্তু অধিকাংশ মানুষের দেখা যায় এই হজটা তার হাজি সার্টিফিকেট নেওয়ার জন্য জাস্ট। বাস্তবতায় কোনো কিছুই কাজে লাগে না। আরও আশ্চর্য হবেন আপনারা যে মানুষ উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে এই যে মোবাইল আছে না, বাইতুল্লাহ তওয়াফ করছে আর নিজে সেলফি তুলছে, বুঝলেন? অথচ রাসূল বলছেন তওয়াফ কাসসালাহ, তওয়াফ হচ্ছে সালাতের মতো। তাহলে সালাতে যেমন ওযু শর্ত, তওয়াফে কিন্তু ওযু শর্ত। তাহলে একজন মানুষ তওয়াফের ভিতরে কিন্তু সে অশ্লীল কাজ করতে পারে না, বাইরে কোনো কাজ করতে পারে না। সে তওয়াফ করবে আর সে জিকির আজকার করবে, আল্লাহর কাছে দোয়া করবে যেন সে সালাতের ভিতরেই আছে। অথচ দেখা যায় যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরা কী করে? মোবাইল দিয়ে সেলফি তুলছে আর তওয়াফ করছে। ওর কি ওমরা হবে, হজ হবে? হবে না তো। কারণ এর জন্য তো তাকে ওখানে যেতে হয়নি, যাওয়ার প্রয়োজন ছিল না। তাহলে সে সফর করতে অন্য জায়গায় যেত। এইভাবে আমাদের মধ্যে বহু মানুষ এমন আছেন, ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, এর ভাব গাম্ভীর্য সে অনুধাবন করে না। আমরা সিয়াম পালন করছি, এই সিয়াম পালনের আসলে গুরুত্বটা কতটুকু, এটা কেন আল্লাহ আমাদেরকে দিলেন? প্রত্যেক বছর কিন্তু আমরা সিয়াম পালন করি, কিন্তু আমাদের নৈতিক আচরণে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই সিয়াম পালন করে লাভটা কী? এই সিয়াম আমরা বারবার পালন করছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বারবার সিয়াম পালন করে লাভটা কী হবে আমাদের? সে জিনিসটা আমাদের ভাবতে হবে। আমার আপনার প্রবৃত্তির চাহিদা, এটাকে যদি আমি পরিহার করতেই না পারলাম, তাহলে এই সিয়াম পালন করে আমাদের লাভটা কী? বহু মানুষ যারা আজকে ধূমপানে আসক্ত, দেখবেন সারাদিন কষ্ট করে, যেভাবে হোক কষ্ট করে নিজেকে দমন করে আছে। ইফতার করা সারা, আর মসজিদ থেকে বের হইতে যতটুকু দেরি আপনি সিগারেট ধরেই টানতে শুরু। তাহলে এই সিয়ামের কোনো দাম আছে? শুধুই একটা বিষয় নয়, বহু বিষয় এমন আছে
যে মানুষ দেখা যায় যে সে সিয়াম পালন করছে, সিয়ামকালীন এই সময়টাতে বিরত আছে, কিন্তু যখনই সিয়াম অতিক্রান্ত হয়ে গেল তখনই কিন্তু সে আবার পূর্বের কাজে লিপ্ত হয়ে গেল। এর নাম কিন্তু প্রকৃতপক্ষে সিয়াম নয়, বরং সিয়াম ও কিয়ামের মাধ্যমে, তাসবিহ তেলাওয়াতের মাধ্যমে আমাদের কাজ হবে, আমাদের করণীয় হবে নিজেকে তৈরি করা, জান্নাতি মানুষ হিসাবে আমাকে তৈরি করা। যদি আমি সেটা করতে পারি তাহলে আমি সফল, আমার এই সিয়াম সার্থক, আমার এই কিয়াম সার্থক। আর যদি সেটা না হয় তাহলে এই সিয়ামকে আমার কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন সিয়ামিহি ইল্লা মিন জুর, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুর, ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। বহু সিয়াম পালনকারী আছে, তার সিয়ামের মাধ্যমে কোনো নেকি লাভ হয় না, কেবল না খেয়ে থাকার কষ্ট ব্যতীত। আর বহু কিয়ামকারী আছে, রাত্রি জাগরণ করে সালাত আদায় করে, তার এই সালাতের মধ্যে কোনো নেকি সে লাভ করে না, শুধু নির্ঘুম সময় কাটানো ব্যতীত। তাহলে আমরা কেউ এরকম চাই? আজকে কততম রমজান? কত? 26 না 27? আজকে 26, 27-এর রাত্রি আজকে উদযাপিত হবে ইনশাল্লাহ। তাহলে 26 দিন অলরেডি চলে গেছে ধরে নেন, তাই না? এই 1 ঘন্টা বা কিছু সময় বাকি আছে। তাহলে এতদিন সিয়াম পালন আমরা করে আসছি, আমাদের সিয়ামটাকে যথাযথ হয়েছে? আপনি প্রত্যেকেই যদি নিজে চিন্তা করেন বুঝতে পারবেন যে আমাদের সিয়ামটা যথাযথ হয়েছে কিনা। যদি না হয় আমরা তওবা করি, বাকি 4টা বা 3টা যে কয়টা সিয়াম আছে তার জন্য আমরা ব্রত করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথাযথভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দিন সিয়াম পালন করলো, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আমাদের পালন করা দরকার, আমাদের এই সিয়াম পালন করা দরকার। আমরা সিয়াম থেকে কি চাই? আমরা কি চাই? আল্লাহ বলছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি একদিন বলছেন, লাইসাত তাকওয়া বিসিয়ামে, লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা কিয়ামিল লাইল ওয়ালা তাখলিদ বাইনা যালিক। কেবল দিনে সিয়াম পালন করা আর রাত্রে কিয়ামুল লাইল করা এবং এই দুইটার সমন্বয়ে কাজ করা, এর নামই শুধু তাকওয়া নয়। ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু, বরং প্রকৃতপক্ষে তাকওয়া হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন সেটা পরিত্যাগ করা। ওয়া আদাউ মা ইফতারাজাল্লাহু, আর আল্লাহ যা নির্দেশ করেছেন, যা করতে তিনি আদেশ দিয়েছেন সেটা পালন করার নাম হচ্ছে তাকওয়া। তাহলে প্রকৃত তাকওয়া অর্জন করার নাম হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া, আর আল্লাহ যা আদেশ করেছেন সেটা প্রতিপালন করার নাম হচ্ছে প্রকৃত তাকওয়া। আমরা কে কয়জনে এটা অর্জন করতে পেরেছি আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার। আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, রমজানের এই মাস চলে যাচ্ছে, আমরা রমজান পরবর্তী সময় আমাদের কাজ কি হবে সেই বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের দুটি কথা বলতে চাই। দেখুন, রমজান আসে আমাদের জন্য অনুশীলনের মাস হিসাবে। আমরা এখানে অনুশীলন করি, আমরা এখানে চর্চা করি যাতে আমরা অবলম্বন করতে পারি। বাকি 11টি মাসে আমাকে বাস্তবায়ন করতে হবে। আমি তাকওয়া অর্জন করার চেষ্টা করছি, বাকি 11টি মাসেও যেন আমি এটা অব্যাহত রাখি, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলে আমি এখানে কি অবলম্বন করছি? আমি এখানে চেষ্টা করছি তাকওয়া অবলম্বন করার। তাহলে বাকি 11টি মাসেও আমি যেন মুত্তাকি থাকি, আমি যেন তাকওয়াশীল থাকি, আমি যেন পরহেজগার থাকি, এই চেষ্টা আমাকে করতে হবে, আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে যথার্থ ভয় কাকে বলে? যথার্থ ভয় বলতে আপনি বুঝবেন আপনার ওই বাচ্চা 8 বছর বয়স, তাহলে সালাত সিয়াম বোঝে না। মসজিদে আসে, আপনি যেভাবে রুকু করেন ও রুকু করে, যখন সেজদা করে তখন আপনি যখন সেজদা করেন তখন সেজদা করে, আপনি বসে থাকেন ও বসে থাকে। ও সালাত বলতে এটুকুই বুঝে। সিয়াম বলতে সে কিছু বুঝে না, সে শুধু জানে যে আব্বা আম্মা রাত্রে যখন খায় তখন খেতে হয়, আর পরের দিন যখন মাগরিবের সময় খায় তখন খেতে হয়, এর মাঝখানে কিছু খাওয়া যায় না। এর নাম সে সিয়াম, এটাই বুঝেছে সিয়াম। তাহলে এই ছেলে যেদিন সিয়াম পালন করে, তাহলে সেদিন তাকে খাওয়াই দেওয়ার পর, সাহারি খাওয়ানোর পর দেখবেন যে সে সারাদিন কোনো কিছু খাবে না, এমনকি লুকিয়েও খাবে না। যদিও তার প্রচণ্ড ক্ষুধা লাগে, তারপরে সে কিন্তু লুকিয়েও কিছু খায় না। কারণ খায় না কেন? সে বিশ্বাস করে যে আমি যদি খাই তাহলে রোজাটা হবে না, কারণ আল্লাহ তো দেখবেন, তাই না?
এটা কিন্তু বিশ্বাস করে। এটা আপনাকে বলে দিতে হয়নি যে তুমি লুকিয়েও কিছু খাবা না, এটা কিন্তু বলে দেওয়া লাগে না। ও বোঝে যে এই কাজটা আল্লাহ দেখবেন, সেই জন্য দেখবেন একবার তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তারপরও কিন্তু লুকিয়ে যে দূরে যাইয়ে এক ঢোক পানি খায় না। কেন খায় না? ও জানে যে এটা আল্লাহ লুকিয়ে খাইলেও আল্লাহ দেখবেন, তাহলে আমার রোজাটা হবে না। এর নাম হচ্ছে যথার্থ তাকওয়া। ও মানুষের সামনে থাকলেও খায় না, ও মানুষ থেকে দূরে গেলেও খায় না। এর নাম যথার্থ তাকওয়া। ঘুষ মানুষের সামনেও খাবে না, ঘুষ মানুষ থেকে আড়ালেও খাবে না, সুদ সে প্রকাশ্যেও খাবে না, সুদ সে গোপনেও খাবে না, মিথ্যা কথা সে মানুষের সামনেও বলবে না, মিথ্যা কাজ সে মানুষের অন্তরালেও করবে না, বরং সেখানে আল্লাহ দেখবেন, তাই না? এর নাম হলো প্রকৃত তাকওয়া। আপনাকে আমাকে তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যার যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। তাহলে আমি আপনি যেখানেই থাকি সেখানে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। যদি মানুষের মধ্যে হয় তাও আল্লাহকে ভয় করব, যদি মানুষহীন জনপ্রান্তরে হয় তাও আমরা আল্লাহকে ভয় করব। যদি এই ভয়টা সবার মধ্যে থাকে, তাহলে নির্জন রাস্তায় যখন একটা তরুণ ছেলে একটা যুবতী মহিলাকে দেখবে, ইন্টেলিজেন্ট করতে পারবে? উত্ত্যক্ত করতে পারবে? পারবে না। যদি কোনো পুরুষ কোনো নারীকে একান্ত নির্জনে পেয়ে যায়, তাহলে তার যদি আল্লাহর মধ্যে ভয় থাকে, সে কি তার সাথে অন্যায় কোনো আচরণ করতে পারবে? পারবে না। যদি তার মধ্যে তাকওয়া থাকে তাহলে সেটা পারবে না। তার মধ্যে যদি ভয় থাকে, তাহলে কোনো ব্যবসায়ী খারাপটার সাথে ভালোটা মিলিয়ে কখনো সে বিক্রি করতে পারবে না। ত্রুটিপূর্ণ মালটা ক্রেতাকে না বলে সে কখনো বিক্রি করতে পারবে না। এর নামও হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। আমরা কি সওয়াবের আশা ছাড়া সিয়াম পালন করি না তো? তাহলে এর সাথে আরেকটা শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সাথে মানে হালাল রুজি দিয়ে যখন সাহারি শুরু করবেন, হালাল রুজি দিয়ে আপনাকে ইফতারটা করতে হবে, তাই না? এখানে আপনি হারাম উপার্জন দিয়ে সাহারি করলে আর হারাম উপার্জন দিয়ে ইফতার করলে এই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে এখানে যেমন ভয় করি, বাকি 11টি মাসে আমাকে ওই ভয়টা অব্যাহত রাখার নাম হচ্ছে সিয়াম। আমরা এই চেষ্টা করব বাকি 11টি মাসের জন্য আমরা এইভাবে সিয়াম পালন করি, আমরা কিয়ামুল লাইল করার চেষ্টা করি। শুধু রমজান মাসে আসলে আমরা তারাবির সালাত আদায় করি, রমজান মাস চলে গেলে আমাদের তাহাজ্জুদের কোনো খোঁজ নাই, তাই না? এমনটা যেন না হয়, এটা হওয়া উচিত নয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি গাজালাত, ওয়ালা তাকুনু কাল্লাতি গাজালাত নাকাজাত গাজলাহা সুম বিকুওয়াতিন সুম্মা আনকাসা, তোমরা ওই মহিলার মতো হইও না যে শক্ত করে সুতা কাটার পর অতঃপর সে সেটাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সুতা কীভাবে কাটে? চরকায় কাটে না, সুতা তুলা থেকে সুতা উঠায়। তো শক্ত করে সুতা কাটার পর সে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। রমজান মাসটা তেমনি, আমরা এখানে সিয়াম পালন করলাম, কিয়ামুল লাইল করলাম, কষ্ট করে কোরআন তেলাওয়াত করলাম, আমরা তাসবিহ তাহলিল করলাম। এই যে ইবাদতের একটা আবহ আমাদের প্রত্যেকের মধ্যে আছে। যে লোকটা রমজান মাসের বাইরে খারাপ কাজ করে, সেও রমজান মাসে চায় যে আমার দ্বারা যেন খারাপ কাজ না হয়, তাই না? এমনকি দেখবেন যে আমাদের হিন্দু ভাইয়েরাও, আমরা যে সিয়ামের মাসে রমজান মাসে সিয়াম পালন করি, ওরা কিন্তু আমাদেরকে সমীহ করে, তাই না? আমাদের সামনে সিগারেট খায় না, আমাদের সামনে তারা খাবার খায় না, আমাদের সামনে তারা সিয়াম ভঙ্গকারী কোনো কাজ তারা আমাদের সামনে করে না, আমাদেরকে সমীহ করে। তাহলে রমজান মাসে প্রত্যেকটি মানুষের মধ্যে এই যে ইবাদতের যে আবহ তৈরি হয়, এটা পরবর্তী 11টি মাসে আমাদের অব্যাহত রাখার চেষ্টা করাটা আমাদের জন্য জরুরি। বিশর আল হাফি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবি, তিনি বলছেন, ইন্না কওমান ইয়াতাআব্বাদু ফি রমাদান ওয়া ইয়াজতাহিদু ফি আমালিস সালেহ ফাইজান সালাখা তারাকু। এমন কিছু লোক আছে যারা রমজান মাসে ইবাদত করে আর রমজান মাসে বেশি বেশি করে সৎ আমল করার জন্য চেষ্টা করে, যখন রমজান মাস চলে যায় তখন তারা এটা ছেড়ে দেয়। তাহলে আমরা কি এরকম হয়ে যাব? আমাদের কি এরকম হওয়াটা উচিত হবে? আমাদের এরকম হওয়াটা উচিত হবে না। বরং আমরা এই মাসে আমরা চেষ্টা করেছি প্রতিদিন অন্তত এক পারা করে কোরআন তেলাওয়াত করার, তাই না? তাহলে 30 দিনে এক খতম কোরআন ইনশাআল্লাহ হয়ে যাবে। কোরআন একবার পুরা তেলাওয়াত করা হয়ে যাবে, এক খতম হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করেছি। যদি কোনো দিনে আমরা পড়তে না পারি, তাহলে অন্য দিনে চেষ্টা করেছি আজকে যেন 2 পারা 3 পারা পড়তে পারি। তার মানে উদ্দেশ্য হলো এই আল্লাহ কোরআন নাজিলের মাসে আমরা যেন এক খতম কোরআন তেলাওয়াত করতে পারি। তাহলে রমজান মাসে বেশি করছি, রমজান যখন চলে যাবে তখন কি একবারে ছেড়ে দেবো? না, একবারে ছেড়ে দেবো না। তখন আমাদের উচিত হলো আমরা কমপক্ষে হইলে প্রতিদিন সকালে 1 পৃষ্ঠা, রাত্রে 1 পৃষ্ঠা আমরা চেষ্টা করি তেলাওয়াত করার। যদি সকালে সুযোগ না পাই, তত রাত্রে 2 পৃষ্ঠা করি, কত সময় লাগবে?
আপনারা যারা কষ্ট করে পড়েন তাদের হাতে 1 পৃষ্ঠা পড়তে 10 মিনিট লাগবে, আর 2 পৃষ্ঠা পড়লে 20 মিনিট লাগবে খুব বেশি। আর আমরা যারা দ্রুত পড়ি দেখা যায় 3 মিনিটে 4 মিনিটে 1 পৃষ্ঠা হয়ে যায়। তাহলে আমি তেলাওয়াত করতে গেলে 10 মিনিট আমার 2 পৃষ্ঠা পড়া সহজ, ইজিলি হবেই, ইনশাল্লাহ হবে। আর যদি হাফেজ থাকে তাহলে ওর 1.5 থেকে 2 মিনিট লাগবে, হাফেজ হলেও 1.5 থেকে 2 মিনিট লাগবে। তাহলে এভাবে করে আমরা এই আমলটা আমরা জারি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ করবো তো, আমরা চেষ্টা করি আমরা কোরআন যেন তেলাওয়াত করি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, মনে করেন আপনি দেখে পড়তে পারেন না, তাহলে মুখস্থ যেগুলি আছে এগুলি আপনি বারবার পড়েন, আপনার মুখস্থ থেকেই আপনি বারবার পড়তে থাকেন। এখান থেকে রাজশাহী যাচ্ছেন, মনে করেন আপনি রাজশাহী যাচ্ছেন, গাড়িতে মানুষের কোনো কাজ থাকে? এই ট্রেনে আসলাম, ফ্রি বসে আসছি, কোনো কাজ নাই, আর এদিক সেদিক শুধু তাকানো, এছাড়া কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আপনি যদি এই সময় মোবাইল থেকে অ্যাপস বের করে কোরআনের একটা সূরা বের করে আপনি যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়তে পড়তে রাজশাহী যান, আপনার কি নেকি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য নেকি রয়েছে, আর নেকি হচ্ছে 10 গুণ। তাহলে আপনি একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে, আর যদি 1 পৃষ্ঠা পড়েন তাহলে কত শত নেকি আপনার হচ্ছে, তাই না? তাহলে আপনি এদিক ওদিক না তাকিয়ে, গল্পগুজব না করে, গীবত তহমত না করে, গুনার কাজ না করে আপনি অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন রাজশাহী পর্যন্ত যাওয়ার, তাহলে কি আপনার নেকি হবে না? আমরা এটা করতে পারি না? ধরেন আপনার কাছে কোরআন নাই, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি এগুলো পড়তে পড়তে যেতে পারেন। আপনাদেরকে এটা পড়তে খুব সমস্যা হবে? খুব সমস্যা হওয়ার কথা নয়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত জানার পরেও আমরা কিন্তু আমল করি না, অলসতা। এই অলসতা আপনি আপনার এই নেকির কাজটা আপনি রমজানের পরেও জারি রাখতে পারেন যদি আপনি একটু সচেতন হন। আমরা যদি একটু চেষ্টা করি জারি রাখা সম্ভব। আপনি এখানে তারাবির সালাত আদায় করছেন, 14 ঘন্টা না খেয়ে থাকার পর ইফতারে সামান্য কিছু খাচ্ছেন, এরপরে 8টায় বা 8:30টায় আপনি দাঁড়িয়ে থেকে একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এই যে কিয়ামুল লাইল করছেন, কত কষ্টকর, তাই না? বাকি 11টি মাসে তো আমরা না খেয়ে থাকি না। তাহলে সেই সময় তো আপনার আমার জন্য সহজ। আপনি চাইলেই 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারেন। এখন বলবেন যে আমরা তো শেষ রাতে উঠতে পারি না, তাহলে শেষ রাতে ওঠার জন্য আপনাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এশার পরে গল্পগুজব করা এটা আমার কাছে অপছন্দনীয়। তাহলে আপনি এশার পরে কাজ না থাকলে অযথা গল্পগুজব করে 10টা 11টা বাজানোর দরকার কি? আপনার খাওয়া দাওয়া শেষ, এশার সালাত শেষ, আপনি ঘুমিয়ে যান, আপনি নিশ্চিত রূপে শেষ রাতে উঠতে পারবেন। এরপরও ব্যস্ত মানুষ রাত 10টা পর্যন্ত কাজ করেন, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শেষ করতে 11টা বেজে যায়। আবার আনুষঙ্গিক কিছু কাজ থাকে, সেগুলো করতে করতে 11:30 12টা বেজে গেল। এবার তো শেষ রাতে ওঠা আপনার জন্য কষ্টকর, তাই না? হতে পারে এটা। তাহলে আপনি এক কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে 4 রাকাত সালাত আদায় করতেন, 4 রাকাত সালাত আদায় করতেন। মারফু হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তারা এটা আদায় করতেন। এবং এই সালাত আদায় করার জন্য, আদায় করলে এর ফজিলতের মর্যাদা হচ্ছে লাইলাতুল কদর লাভ করার মতো সমপরিমাণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা করতে পারি না? আপনি শোয়ার আগে ওযু করে নিয়ে ওযু অবস্থায় শুইবেন, এটা যেমন সুন্নত, ঠিক তেমনিভাবে ওযু করে 4 রাকাত সালাত আদায় করতে আপনার 4 দুগুণে 8 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। আপনি 10 মিনিটে এতগুলি নেকি অর্জন করতে পারবেন, এটাকে আমরা করতে পারি না? তাহলে আমরা এই সিয়ামের এই সময় যে ইবাদত আমরা করি, এই ইবাদতের এই ধারাবাহিকতা কিন্তু পরবর্তীতেও আমরা বজায় রাখতে পারি চেষ্টা করলে। তাহাজ্জুদ সালাতের সময়টা আমরা শুধু জানি যে শেষ রাতে উঠে পড়তে হয়, হ্যাঁ এটা ঠিক, শেষ রাতে উঠে পড়া এটা হলো উত্তম সময়। আর এশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত এই যে কোনো সময় পড়াটা এটা হলো জায়েজ সময়। আপনি চাইলে এই সময় পড়তে পারলেন, পড়লে নাকি হবে। আর উত্তম সময় হলো শেষ রাতে পড়া, ওইটা উত্তম সময়, অবশ্যই উত্তম সময়, পারলে ওই সময় করবেন। যদি না পারেন, সমস্যা থাকে, আপনি অভ্যস্ত হন, এখান থেকে শুরু করেন এশার পর থেকে। তারাবি আমরা এশার পর থেকে শুরু করছি না? তাহলে তারাবি আর তাহাজ্জুদ একই সালাত, শুধু নামের ভিন্নতা। এই রাতে পড়ে এই জন্য তারাবি, ওই রাতে পড়ে এই জন্য তাহাজ্জুদ। তাহলে আপনি এই সালাতটা আপনি এশার পর থেকেই শুরু করে দেন, এটা আমাদের জন্য সহজ না? আপনি চেষ্টা করলেই পারবেন। আপনার সময় আছে 8 রাকাত পড়েন, সময় নাই আপনি 4 রাকাত পড়েন, 1 রাকাত বেতের পড়েন, ইনশাল্লাহ আপনার এই আমলটা জারি থাক। আপনি চেষ্টা করেন, রমজানে করছেন, এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। তাহলে যে মানুষ নফল সিয়ামের মধ্যে থাকে, যে মানুষ নফল ইবাদতের মধ্যে থাকে, সে বহু অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করতে পারবে।
আপনি নফল ইবাদত যখন করতে থাকবেন তখন আপনার অশ্লীল কাজ করার সময় কোথায়? যেমন একটা বললাম না যে আপনি ওই বাসে উঠে ট্রেনে উঠে আপনি অন্য কাজ করা বাদ দিয়ে গল্পগুজব করা বাদ দিয়ে আপনি তাসবিহ তাহলিল করতে করতে যান, গোপনে ইবাদতে হবে, আপনার সওয়াবও হবে, আপনি বহু গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আপনি কোরআন তেলাওয়াত করতে করতে যাবেন, ইসলামী বই পুস্তক পড়তে পড়তে যাবেন। যারা আজনবী মহিলা আছে, অপরিচিত মহিলা, যারা বেপরদাহীন, তার দিকে চোখ পড়লে গুনাহ হয় না? গুনাহ হয় কিনা? তাহলে আপনি যখন কোরআন পড়বেন তখন তো ওইটা থেকে বেঁচে থাকবেন। তাহলে বোঝা যায় নফল ইবাদত করলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়। তাহলে এটা আমাদের জন্য সহজ না? আমরা চেষ্টা করি, দেখেন, আমল করি, দেখবেন আপনি ইনশাআল্লাহ আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারবেন। 3 নম্বর আমাদের কাজ হলো আমরা ইবাদতের প্রতিযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাতুল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং তার জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিনের পরিব্যাপ্তির সম পরিমাণ। ওয়াইদ্দাতুল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাকওয়াশীলদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। যারা তাকওয়াহীন তাদের জন্য জান্নাত নয়। আপনি বুঝতে পারলেন? তাকওয়াশীলদের জন্য জান্নাত, যারা তাকওয়াহীন তাদের জন্য জান্নাত নয়। তাহলে আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে তাকওয়ার প্রতিযোগিতা করতে হবে, আপনাকে আমাকে নেকির প্রতিযোগিতা করতে হবে, আপনাকে আমাকে ইবাদতের চেষ্টা করতে হবে। এই সময় বেশি বেশি করছেন, রমজান মাস চলে যাবার ছেড়ে দেবেন, এটা হবে না। বরং ইবাদতটাকে অব্যাহত রাখার আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমাল ফিতনান কাকিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। তোমরা ফিতনা নাজিল হওয়ার পূর্বে বেশি বেশি করে তোমরা সৎ-আমল করতে থাকো। যেমন অন্ধকার রাত্রিতে বিপদ আপদ একটার পর একটা আসার সম্ভাবনা আছে, ঠিক তেমনিভাবে ফিতনা যখন একটার পর একটা নাজিল হবে সেই দিন আসার পূর্বে তোমরা বেশি বেশি করে সৎ-আমল করতে থাকো। পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আর সে তার দুনিয়াবি ভোগবিলাসের বিনিময়ে দিনটাকে সে বিক্রি করে দেবে। তাহলে কিভাবে সেটা? সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস। দিনটা সে কীভাবে বিক্রি করে দেবে? আজকে ধরুন আপনার একটা বাড়ি আছে, একতলা টিন শেড বাড়ি, টিন দিয়ে পানি পড়ে, হতে পারে তো টিন দিয়ে পানি পড়ছে। এখন এই টিনগুলি পরিবর্তন করতে হলে আপনার একসাথে মেলা টাকা প্রয়োজন, অনেক টাকা, 40-50 হাজার টাকা প্রয়োজন। কিন্তু অ্যাট এ টাইম এই টাকাগুলি আপনার কাছে নাই। এখন আপনি কি করবেন? এখন আপনি সহজ উপায় হলো, যদি আপনাকে মর্গেজ রাখার মতো কোনো সুযোগ থাকে, জামানত রাখার মতো যদি কিছু থাকে, তাহলে ব্যাংকে জামানতটা দিয়ে 50,000 টাকার ঋণ নিয়ে টিন কিনবেন। আর যদি সেটা সুযোগ না থাকে তাহলে আপনি বিভিন্ন এনজিওর কাছে ধর্ণা দিয়ে সেখানে যে আপনি সুদে ঋণ নিয়ে আপনি টিন পরিবর্তন করবেন, তাই না? তাহলে একটু অসুবিধা, সে অসুবিধাটা কি? পানি পড়ছে। আচ্ছা বলেন তো, যখন আমাদেরকে কবরে রাখা হবে, কবরের ফাঁকা দিয়ে, মাটির ফাঁকা দিয়ে পানি পড়বে? পানি কি পড়বে? এক ফোঁটাও পানি পড়ার সুযোগ নাই। সেখানে আমল থাকলে সুখে থাকা যাবে, আমল না থাকলে দুঃখে থাকতে হবে। তাহলে কবরে পানি পড়ার ভয় যদি আপনি করেন, তাহলে দুনিয়াতে এই কষ্টটুকু আপনি সহ্য করবেন, কারণ সুদ দেওয়া আর সুদ নেওয়া একই রকমের পাপ। তাহলে আপনি সুদ থেকে বিরত থাকেন। এইভাবে দুনিয়াবি ভোগবিলাসের বিনিময়ে আপনার দিনটাকে আপনি বিক্রি করবেন, এটা যেন না হয়। সুতরাং আমরা এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এই সময় আপনাকে আমাকে বহু ফিতনা হাতছানি দিয়ে ডাকছে, আপনি এই ফিতনার যুগে নিজেকে সুন্নতের উপরে অটল এবং অবিচল রাখা আপনার আমার জন্য করণীয়। আমরা চেষ্টা করব আমরা যেন হকের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে যে আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ, অতঃপর তারা তার উপরে অবিচল থাকে, তাদের নিকটে ফেরেশতা নাজিল হন এই মর্মে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ও নাই, তোমাদের চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের প্রতিশ্রুতি গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। আমরা দুনিয়াতে তোমাদের অভিভাবক বন্ধু, পরকালীন জীবনেও তোমাদের বন্ধু। কে? ফেরেশতা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওইখানে ওই জান্নাতে তোমরা ওই জিনিস পাবে যা তোমাদের অন্তর চায়। মুখে প্রকাশ করেনি, কিন্তু অন্তর বলছে যদি এই জিনিসটা হতো তাহলে ভালো হতো, আল্লাহ হাজির করে দেবেন। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং ওখানে তোমাদের ওই জিনিসও রয়েছে যা তোমরা চাইবে। ইদ্দা, ইদ্দা অর্থ হচ্ছে দাবি করা। আল্লাহ তুমি আমাকে এটা দাও, তখন এক লোক বলবে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে চাষাবাদ করার সুযোগ দাও, আল্লাহ ওকে চাষাবাদ করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ।
তাহলে ওখানে এত সুযোগ, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার এখানে দুনিয়াতে সুখ ছিল, সুযোগ মানে আশা ছিল, ওই যে প্লেনে মানুষ এত দ্রুত যায়, শুনে যে রাজশাহী থেকে উঠলে ঢাকায় 40 মিনিটে চলে যাওয়া যায়। আল্লাহ কোনো দিন ওঠার সুযোগ পায়নি। আল্লাহ জান্নাত আমার একটা ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবেন, কোনো সমস্যা নাই। আপনি ওখানে যা চাইবেন, আপনার চাইতে দেরি আছে, হাজির হইতে দেরি নেই। তাহলে ওখানে কিভাবে থাকা যাবে, কখন থাকা যাবে? যারা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে। আল্লাহকে রব স্বীকার করার পরে সে গিয়ে কোনো খানকা মাজারে কারো কাছে চায় না। আল্লাহকে রব স্বীকার করার পরে সে কোনো মানুষের কাছে হাত পাতে না, বাবা তুমি আমাকে এটা দাও। সে কোনো মানুষের কাছে ধন্য ধরে না। সুতরাং সে আল্লাহর উপর অবিচল থাকে, আল্লাহর উপর ভরসা করে, তাহলে ওই লোকের জন্যই জান্নাত। আমরা এই রমজান মাসে যে তাওয়াক্কুল করি, রমজানের পরেও যেন আমরা এটা অবশ্যই আমরা বজায় রাখি, আমরা যেন এই হকের উপরে ইস্তেকামত করতে পারি, আমরা যেন এর উপর টিকে থাকতে পারি, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, তাই না? আমরা চেষ্টা করবো না? ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে বলছিলাম যে আমরা নেকির কাজ বেশি বেশি কিভাবে করতে পারি। দেখুন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, ঠিক আছে, জামাতে পড়েন, কিন্তু সালাতের সাথে ফরজ, এরপরে ওয়াজিব, তারপরে সুন্নত, এই বিষয়গুলি জড়িত আছে না? তাকবীরে তাহরিমা ফরজ, অন্যান্য রুকুন আছে সেগুলি ফরজ, এর সাথে কিছু আছে ওয়াজিব, মাঝখানে তাশাহুদের বৈঠকটা ওয়াজিব আপনার, এরপরে কিছু আছে সুন্নাত, আপনি শেষ বৈঠকে তাশাহুদ আর দুরূদ পড়ার পরে দোয়া মাসুরাগুলি পড়বেন, এগুলি সুন্নাত। এরপরে সালাত শেষে কিছু হাদিসে বর্ণিত দোয়া আছে যেগুলি পড়াটা সুন্নাত। দেখা যায় বহু মানুষ এই সুন্নাত পরিহার করে, যখনই ইমাম সাহেব সালাম ফিরেছে তখন ওইটা হাঁটা দিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি তাকে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি বোঝেন তো, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত, তাহলে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো শুধু মৃত্যু, মরলেই সে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। অথচ আপনি এত ফজিলত বাদ দিয়ে আপনার কোনো প্রয়োজন নেই, এত বাইরে গিয়ে গল্প করবেন। আপনি এখানে সালাম ফিরানোর পরেই উঠে দৌড় মারছে, সালাম ফিরানোর পরেই উঠে দৌড় মারছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার বললে মানুষের গুনাহ মাফ হয়, যদি সমুদ্রের ফেনা সমান হয়। অথচ দেখা যায় মানুষ এইসব ফজিলত বাদ দিয়ে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে শেষ। ওই ইমাম সাহেব কী বললো তাও সে বোঝে না, আর সে যে কী বললো ওটাও সে জানে না। তাহলে এইগুলি, এই সুন্নতি দোয়াগুলি আপনি 5 মিনিট অপেক্ষা করে আপনি যদি এইগুলি পড়েন, বহু ফজিলত, বহু নেকি অর্জিত হবে, বহু গুনাহ থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। আমাদেরকে সেই কাজগুলি করা উচিত নয়? আমরা কি সেগুলি করতে পারি না? আমরা একটু চেষ্টা করলেই পারবো। আপনি একটু চেষ্টা করি তাহলেই পারা যাবে। দেখুন, মানুষ সাধারণত ভালো কাজ এগুলি বেশি বেশি করে, কিন্তু মানুষ খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে খুব কমই পারে, তাই না? পাপ কাজ ইচ্ছায় অনিচ্ছায় অনেকেই করে ফেলে। মানুষ অনেকেই ভালো কাজ বেশি করতে পারে, কিন্তু নেকির কাজ, এই কি বলবো, যে গুনাহের কাজ থেকে বিরত থাকা মানুষের জন্য কঠিন। একটু আগাই আপনার কাতারবদ্ধ হয়ে পড়ে। তাহলে আমাদের জন্য করণীয় হবে, আমরা নেকির কাজের পাশাপাশি আমরা যেন গুনাহের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা দরকার। আমরা গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখব। 5 নম্বর কাজ হলো যে, দেখুন, নেকি গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পরে আমাদের যেটা করণীয় সেটা হলো, আমরা গুনাহ হয়ে গেলেই সাথে সাথে তওবা করব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করেছে, ইল্লা মান তাবা, যে তওবা করেছে, ওয়া আমানা, প্রকৃত ঈমান এনেছে, ঈমানটাকে মজবুত করেছে, ওয়া আমিলা আমালান সালিহা, আর সে সৎ আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান 64 নম্বর আয়াত, আল্লাহ গুনাহকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যথার্থ তওবা আমাদের প্রত্যেককে করা দরকার, তাই না? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। সব শেষে যেটা বলবো সেটা হলো এই, কোনো মানুষ যদি সর্বদা সে মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুকে যদি সে স্মরণ করতে পারে, তাহলে গুনার কাজ থেকে সে ইনশাআল্লাহ বিরত থাকবে, নেকির কাজ করতে সে ইনশাআল্লাহ উৎসাহিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আরাদাল্লাহু বিখাইরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, ইয়াস্তামিলুহু ক্বাবলা মাউতিহি,
আল্লাহ তাকে মৃত্যুর পূর্বে তাকে দিয়ে কিছু কাজ করাই নেন। কি কাজ? সৎ কাজ করিয়ে নেন, ভালো কাজ করিয়ে নেন। তখন সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রসুল, কাইফা ইস্তামালাহু, আল্লাহ রসুল আল্লাহ কীভাবে কাজ করাই নেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউয়াফিকুহু লি আমালিস সালেহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎ আমল করার মতো তৌফিক দান করেন, তাকে সৎ আমল করার মতো তাকে তৌফিক দান করেন। ফায়াকবিজুহু আলা জালিক, অতঃপর তাকে ওই অবস্থায় তার জানটা কবজ করেন, মানে তাকে মৃত্যু দান করেন। মুসনাদে আহমদের 12,214 নম্বর হাদিস সহিহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে পছন্দ করেন সেই মানুষকে আল্লাহ কিন্তু এই তৌফিক দেন। এখন পছন্দ কারে করবেন? যে গুন্ডামি সন্ডামি বদমাইশি করে বেড়ায় তাকে আল্লাহ পছন্দ করবেন, নাকি যে ভালো কাজ করে, যে আল্লাহর পথে চলার চেষ্টা করে, যে রাসূলের সুন্নত মানার চেষ্টা করে, আল্লাহ তাকে পছন্দ করবেন? কাকে পছন্দ করবেন? নিশ্চয়ই যে ভালো কাজ করে, যে ভালো কাজের উপরে থাকে, যে আল্লাহর কাছে তৌফিক কামনা করে, আল্লাহ তাকেই তো পছন্দ করবেন। সুতরাং আমরা আল্লাহর কাছে সে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আমাদের প্রত্যেকের দরকার আমরা মৃত্যুকে ভয় করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীতে বসে আছি, তখন কোরাজা গোত্রের একজন আনসারি লোক আমাদের কাছে আসলো, কোজা গোত্রের, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। অতঃপর তিনি বললেন যে, আল্লাহ রাসূল, উত্তম মুমিন কে? তখন তিনি বললেন যে, আহসানুহু খুলুকান, যার চরিত্র ভালো সে হলো উত্তম মুমিন। এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন, তিনি তারপরে জিজ্ঞেস করলেন, তার মধ্যে বিচক্ষণ মুমিন কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, উলাইকা লাকিয়াস, রাসূল বললেন সেই হচ্ছে বিচক্ষণ মুমিন, চালাক মুমিন। আর আমরা দুনিয়াতে মনে করি, সমাজে মনে করি যার ধন সম্পদ বেশি আছে সেই হচ্ছে জ্ঞানী মুমিন, সে হচ্ছে উত্তম মুমিন। এটা আসলে নয়। পরকালীন জীবনের জন্য যে বেশি প্রস্তুতি গ্রহণ করে, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, সেই হচ্ছে উত্তম মুমিন। আমরা সেই উত্তম মুমিন হওয়ার জন্য, বিচক্ষণ মুমিন হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আহলাদিস আন্দোলন বাংলাদেশে আহলাদিস যুব সংঘ, আহলাদিস মহিলা সংস্থা সোনামণি প্রত্যেকেই চায় মানুষকে জান্নাতি মানুষ বানানোর জন্য, তারা চেষ্টা করে। সুতরাং আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা সচেষ্টভাবে আমরা চেষ্টা করব তাদেরকে সাথে সহযোগিতা করতে, তাদের সাথে একাত্মতা হয়ে কাজ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে। ফালিয়ানজুর আহাদুকুম বিমা ইউখালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকের জন্য খেয়াল করে যে কার সাথে সে বন্ধুত্ব করছে। তাহলে আমাদের বন্ধুত্বটা কার সাথে হবে? নিশ্চয়ই মুমিনের সাথে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া কারো সাথী হয়েও না, কাউকে বন্ধু বানাইও না। তাহলে মুমিনই আমার সাথী হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আল আখিল্লাহু ইয়াউমাইদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন প্রত্যেকেই আফসোস করবে তার বন্ধুদের কারণে, কিন্তু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি তারা নয়। তাহলে আমার আপনার বন্ধু মুত্তাকি হওয়া দরকার, তাকওয়াশীল মানুষ হওয়া দরকার। আমার আপনার বন্ধু ভালো মানুষ হওয়া দরকার, খারাপ মানুষের বন্ধুত্ব পরিহার করা দরকার। আমরা জানি তাবুক যুদ্ধে যখন ওই যে তিনজন হেলাল বিন উমাইয়া এবং রবিয়া, এই তিনজন মানুষ যখন জেহাদে যাওয়া থেকে বিরত থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বয়কট করলেন না? এমনকি স্ত্রীর সাথে একসাথে থাকাটাও আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। তার মানে অন্যায় করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া না দিয়ে তারা বাইরে বসে আছে, অথচ তাদের কোনো ওজর ছিল না। তাহলে বোঝা যায় যে যারা অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত আছে, বন্ধুত্ব তার সাথে হবে না। হ্যাঁ, হতে পারে তাকে সংশোধনের জন্য উপদেশ দিব, তাকে চেষ্টা করবো সংশোধন করার। যদি সে সংশোধন না হয় তাহলে অবশ্যই আমি সেখান থেকে সরে আসবো। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমার বন্ধুত্ব হবে আল্লাহর ওয়াস্তে আর আমার শত্রুতা হবে আল্লাহর ওয়াস্তে। আমি বন্ধুত্বের জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কারোর সাথে আমি শত্রুতা করব। সুতরাং এছাড়া আমার কোনো বন্ধুও হবে না, কোনো শত্রু হবে না। সুতরাং আমরা সবাই চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো ঐক্যবদ্ধ থাকা এবং হকের উপর টিকে থাকা। আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়্যাকুমুল ফুরকা, তোমাদের জন্য আবশ্যক হলো একতাবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা এবং বিচ্ছিন্নতা থেকে দূরে থাকা। ফা ইন্না শাইতানা মাল ওয়াহিদ, কেননা শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, দুইজন থেকে সে দূরে থাকে। ওয়ামান আরাদা বুহবুহাতাল জান্নাহ,
যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ফালিয়ালসিমিল জামা, তার জন্য আবশ্যক হলো জামাতকে আঁকড়ে ধরে থাকা, জামাতকে আবশ্যক করে নেওয়া তার জন্য আবশ্যক। সুনানে তিরমিজি 2165 নম্বর হাদিস। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি, হকের উপর টিকে থাকার চেষ্টা করি, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। সুধীমণ্ডলী, বহু সময় বহু মানুষ অনেকভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করার, আমাদেরকে দূরে আলাদা করে দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে একনিষ্ঠ করে তৈরি করেছি। ফাইন্নাহুম জাআতহুমুশ শাইতান, কিন্তু তাদের নিকটে কখনো কখনো শয়তান এসে উপস্থিত হয়। ফাজতালাতহুম আন দীনিহিম, ফলে তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দেয়। তাহলে এমন অনেক মানুষ আছে যারা শয়তানের আকৃতিতে কিংবা শয়তানের বেশভূষা নিয়ে অথবা তাদের আকৃতিতে এসে আমাদেরকে বিভ্রান্ত করে। পোশাক আশাক সব কিছু ভালো মানুষ, একেবারে বিশাল বড় মানুষ, কিন্তু কথা এমন বলে যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। বুঝতে পারলেন? কোরআন হাদিসের কোনো মিল নাই। কিছুদিন আগে রেজাউল করিম আবরারকে প্রশ্ন করা হয়েছিল সিগারেট খাওয়া সম্পর্কে। তখন উত্তর দিয়েছে, প্রত্যেক জিনিসই যা খাওয়া যায় সেগুলি মৌলিকভাবে সেগুলি হচ্ছে হালাল। খাদ্যবস্তু প্রত্যেকটাই মৌলিকভাবে হালাল, কিন্তু ওইগুলি হারাম যেগুলির পিছনে দলিল আছে, হারাম হওয়ার দলিল আছে। যেগুলির পিছনে হারাম হওয়ার দলিল আছে সেটা হলো হারাম। সিগারেট খায় মানুষ, এটা খাওয়ার পিছনে, হারাম হওয়ার পিছনে কোনো দলিল নাই। সিগারেট হারাম কেউ বলতে পারবে? দলিল নাই। সুতরাং বলছে এটা হালাল। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক হচ্ছে হারাম। দলিল নাই মানে হাজার হাজার দলিল দেওয়া যাবে যেগুলি নেশাদার বস্তু হারাম। সিগারেট কোন মানুষ খায় যার নেশা নাই সে কি খায়? এমনকি না খেয়ে সারাদিন থাকবে, কিন্তু সিগারেট একবার টান না দিয়ে সে থাকতে পারবে না। সুতরাং এটা হারাম নয়। তাহলে দেখুন, ও কিন্তু আলেম, ও কিন্তু এই হাটহাজারী ফারেক একজন বড় আলেম, অথচ সে এসে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম বহু মানুষ আপনি পাবেন। আপনাকে আমাকে সরল মানুষকে বোঝানোর জন্য, বিভ্রান্ত করার জন্য ওরা এইভাবে চটকদার কথা বলে আপনাকে আমাকে বিচ্যুত করে ফেলবে। সুতরাং তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মানুষকে হকের পথে পথ প্রদর্শন করে, তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। সুতরাং আমরা সেই কাজটা করব। ইতিপূর্বে মানুষ কখনো কোনোদিন বলেনি আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা কি সহিহ। এখন এসে বলছে মানুষ আপনি যেটা বলছেন এটা কি হাদিসটা সহিহ। কেন বলছে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিগত 24 বছর থেকে 25 বছর থেকে কাজ করছে, যাতে করে মানুষ হকের উপরে থাকে, যাতে করে মানুষ সহিহ হাদিসটা মানে, যাতে করে মানুষ কবুল হাদিসটা মানে, জয়ীফ হাদিস, জাল হাদিস এগুলো যেন বাদ দেয়। তাহলে এগুলো আন্দোলনের ফসল। আজকে এসে আপনি আন্দোলনের বিরোধিতা করেন, তাই না? এদেশের মানুষ টাকা দিয়ে ফিতরা দিত, কখনো তারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদু সাম মিন তামিন ফিল ফিত্রে, তোমরা ফিতরা দাও একসা খাদ্যদ্রব্য দিয়ে। সিলসিলা হাদিসের সহিহার 1142 নম্বর হাদিস। রাসূলের নির্দেশ, ফিতরা দাও একসা খাদ্যদ্রব্য দিয়ে। অথচ মানুষ কিন্তু টাকা দিয়ে ফিতরা দিত। তো এখন খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিচ্ছে কেন? আহলে হাদিস আন্দোলনের বরকতে আন্দোলনই কাজটা করেছে। অথচ আপনি এসে এখন নতুন করে আন্দোলনের বিরোধিতা করছেন, একসা ফিতরা নাকি 3 কেজি দিতে হবে। এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন তো বলেন নেই। তাহলে এই নতুন করে মানুষের সামনে এখন ভাইরাল হওয়ার জন্য নতুন নতুন ফতোয়া যোগ করেছে। ছায়ের পরিমাণ বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। প্রমাণ সাইজ একজন বয়স্ক মানুষের 4 অঞ্জলিতে একসা হয়। আপনি 4 অঞ্জলি, যারা প্রমাণ সাইজ একেবারে বড় লম্বাও নয় একেবারে বেটেও নয়, মাঝামাঝি যে মানুষ, তার 4 অঞ্জলি চাল আপনি এক জায়গা করে মেপে ওজন করে দেখেন কতটুকু হয়। 1 মুদ 625 গ্রামে 1 মুদ, 4 মুদ হইলে একসা হয়। এই 4 মুদের পরিমাণ হলো 2.5 কেজি। আপনি ইতিপূর্বে আমরা এই 2.5 কেজি দিয়ে আসছি, এখনও দিচ্ছি। এটাই স্ট্যান্ডার্ড পরিমাপ। আপনি 2.5 কেজি দেবেন, আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আমরা খাদ্যদ্রব্য দিব, একসা ফিতরা দেওয়ার চেষ্টা করব। আমরা এক্ষেত্রে কোনো ভনিতা করার চেষ্টা করব না। কোনটা সহজ কোনটা কঠিন এই জটিলতার মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই। সাহাবীদের যুগে টাকা পয়সা ছিল, তারা টাকা পয়সা দেয়নি, তারা তাদের খাদ্যদ্রব্যই দিয়েছে। সুতরাং আমরা খাদ্যদ্রব্য দিয়ে সুন্নাতের উপরে থাকি, এই ফরজ ইবাদতটা আদায় করার চেষ্টা করি। দেখুন, ফিতরা হচ্ছে ফরজ আর কোরবানি হচ্ছে সুন্নাত। তাহলে মানুষের জন্য বহন করা সহজ তো টাকা। আপনি কোরবানি না দিয়ে, গোশত না দিয়ে আপনি টাকা দেন, তাহলে বাড়ি নিয়ে যাবে টাকাটা। আপনি সে সময় তো দিচ্ছেন না। সুন্নাত আমল করার সময় আপনি গোশতই দিচ্ছেন, আর ফরজ আমল করার জন্য আপনি সহজটা টাকা দিবেন। এটা আপনার কে শিখেল?
সুতরাং কোরআন হাদিসের উপর আমরা আমল করি, এর উপর আমরা অটল থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই আয়োজন করেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আমাদের এই ত্যাগের মাধ্যমে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সবাইকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, মাসিক আত-তাহরিকের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।